এই বিষয়টা কি? দেখুন, হাইপার ইউরিসিমিয়া বেসিক্যালি মেল অ্যান্ড ফিমেল দুজনেই ইউরিক অ্যাসিড একটা লেভেল আছে, মহিলাদের 6 আর মেলদের 7। এটা যখনই বারবার আমাদের রিকারেন্ট যখন বেড়ে যায় তখন আমরা দেখি ইউরিসিমিয়া, হাইপার ইউরিসিমিয়া বলে একটা সমস্যা। আমরা পেশেন্টকে বলি যে পেশেন্টের বারবার ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, পেশেন্ট ওষুধ খাচ্ছে, ইউরিক অ্যাসিড নর্মাল হচ্ছে, কিন্তু ওষুধ বন্ধ করছে, ইউরিক অ্যাসিড আবার বেড়ে যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে ইউরিক অ্যাসিডকে আমাদেরকে কন্ট্রোল রাখা এই জন্য দরকার, কারণ ইউরিক অ্যাসিড এমন একটা ওয়েস্ট প্রোডাক্ট যেটা কিন্তু আমাদের শরীরে থাকা উচিত নয়, কিন্তু যখন থাকে তখন আমাদের শরীরের কিছু সমস্যা নিয়ে আসে, যেটা কিন্তু আগে গিয়ে আমাদের শরীরে আর্থ্রাইটিস বা কিডনি স্টোন মতন একটা সমস্যা নিয়ে আসতে পারে। এই জন্য কি হাইপার ইউরিসিমিয়া বা ইউরিক অ্যাসিডকে আমি একটু ডিসকাস করতে চাই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমাদেরকে জানতে হবে যে আমাদের কী ধরনের ভুল লাইফস্টাইল বা খানপানের জন্য আজকে আমাদের শরীরে তো ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে চলে যাচ্ছে, যার জন্য কিন্তু আস্তে আস্তে আমরা কোথাও না কোথাও গিয়ে দেখছি যে পেশেন্ট গাউটি আর্থ্রাইটিস বা কিডনি স্টোন থেকে এমন একটা সমস্যা থেকে আক্রান্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে সেক্ষেত্রে স্বাভাবিক মাত্রা, মানে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা কতটা রয়েছে? ফিমেলে রয়েছে 6 আর মেলে রয়েছে 7। এই দুটো একটা রেটিং রয়েছে, যেখানে কিন্তু যখন বাড়ে তখন আমরা জানি যে পেশেন্টের কিছু লক্ষণ দেখা যায়, যেমন পেশেন্টের ট্রিমেন্ডাস পেইন পেশেন্ট ফিল করতে পারে। পেইন বলতে গেলে যে বিগ টো রয়েছে আমাদের, সেই বিগ টোতে আমরা পেইন দেখতে পারি, সেখানে সোয়েলিং দেখতে পারি। সোয়েলিংয়ের সঙ্গে টেম্পারেচার মানে হচ্ছে যে হাত লাগালে মনে হবে যে আগুন জ্বলছে আমাদের। আর আমরা পেইন তো এতটা ট্রিমেন্ডাস থাকবে যে তার উপর একটা পাতলা চাদর নিলেও সেই ব্যথাটাকে সে সহ্য করতে পারবে না। তো যখন গাউটি আর্থ্রাইটিস হবে তার এই লক্ষণ হবে, আর যখন কিডনি স্টোন হবে তার লক্ষণ হবে যে পিচ্চাবে সমস্যা হবে, যেমন পিচ্চাব ক্লিয়ার হবে না, আটকে আটকে পিচ্চাব হবে, বা কোমরের দিকে পেন হবে পেশেন্টের, লো ব্যাক পেন হবে পেশেন্টের, তার সঙ্গে ক্লাউডি ইউরিন হওয়ার একটা চান্স থাকবে। তো এইসব লক্ষণ যখন গাউটি আর্থ্রাইটিস হবে তখন এই লক্ষণগুলো দেখা যাবে, কিডনি স্টোন হবে তখন এই লক্ষণগুলো দেখা যাবে। তো দুটোই যখন আমরা পরীক্ষা করব, মোস্ট প্রবলি যখন পেশেন্ট কিডনি স্টোন নিয়ে আসে বা গাউটি আর্থ্রাইটিস, তখন আমরা দেখি যে পেশেন্টের ইউরিক অ্যাসিড বেশি রয়েছে। আচ্ছা, এবারে আরেকটা প্রশ্ন, আমার মনে হয় অনেকেরই এই বিষয়টি নিয়ে কনফিউশন আছে যে গাউট আর হাইপার ইউরিসেমিয়া, মানে এই দুটোর মধ্যে কি সম্পর্ক? দুটো কি এক বা কি সম্পর্ক না, রয়েছে? গাউটি আর্থ্রাইটিস হচ্ছে যে আপনার যে জয়েন্টস রয়েছে সেখানে একটা ক্রিস্টাল জমছে, মানে যে ইউরিক অ্যাসিড আপনার শরীরে রয়েছে, ব্লাডে রয়েছে, সেটা গিয়ে যে বিগ টো জয়েন্টস রয়েছে সেখানে সেই ইউরিক অ্যাসিডটা জমে একটা ক্রিস্টাল চাপ তৈরি করছে। সেই তৈরি করার জন্য সেখানে আমাদের পেন আমরা ফিল করি। আর হাইপার ইউরিসিমিয়া মানে হচ্ছে আপনার ব্লাডে ইউরিক অ্যাসিড বেশি রয়েছে, সেই জন্য একটা মেডিকেল টার্ম দেওয়া হয় হাইপার ইউরিসিমিয়া। আচ্ছা আচ্ছা, এই যে পেনটা, এটা কি মুভ করে? মানে অনেকের দেখা যায় যে কখনো হাতের কোনো একটা জায়গায় জয়েন্টে পেন, আবার কখনো সেই ব্যথাটা পায়ে মুভ করে, মানে এই জিনিসটা কি হয় মানে এটার কারণে? না দেখুন, এইরকম ইউরিক অ্যাসিডে সেরকম হয় না। ইউরিক অ্যাসিডের যে সিমটমস খুব ক্লিয়ার আছে, যে কারো যখন গাউটি আর্থ্রাইটিসের পেন হবে সেটা বিগ টোতে হবে, মানে পায়ে যে বড় আঙুল রয়েছে সেখানে পেনটা হবে, সেই এরিয়াটি আশেপাশে পেনটা ট্রেম্বান্ডাস থাকবে, সেখানে রেডনেস থাকবে, টেম্পারেচার থাকবে, সোয়েলিং থাকবে, এই সিমটমসগুলো সেখানেই অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা, তাহলে এই যে হাইপার ইউরিসেমিয়া, মানে মূলত এই যে সমস্যাটা মানব দেহের, তো এটার পেছনে প্রধান কি কি কারণ আমি সেটা একবার জানবো। দেখুন, হাইপার ইউরিসেমিয়া বা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে আমরা ডেইলি কিছু আমরা খাবার যে খাই, তো একটা কেমিক্যাল রয়েছে পিউরিন, যেটা কিন্তু আমরা খাবার থেকে পাই, স্পেসিফিকলি রেড মিট থেকে, আর যে স্টোর কোল্ড ড্রিঙ্কস থেকে, যেটা ফ্রুক্টোজ থাকে, বা যারা প্রচুর মাত্রায় অ্যালকোহল খায়, এখান থেকে আমাদের শরীর কিন্তু একটা কেমিক্যাল পায়, সেটা হচ্ছে পিউরিন। সেটা যখন আমাদের প্রসেস হওয়ার পর ওখান থেকে ইউরিক অ্যাসিড শরীরে আসে। ইউরিক অ্যাসিড হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট, যেটা আমাদের কিন্তু ইউরিন মারফতে শরীর থেকে বেরিয়ে চলে যায়। তো যে কিছু লোক রয়েছে যারা কিন্তু ডেইলি বেসিসে কিন্তু তাদের হ্যাবিট আছে যে প্রচুর হাই মাত্রায় কিন্তু রেড মিট খাচ্ছে, বা প্রচুর অ্যালকোহল খাচ্ছে, বা প্রচুর মাত্রায় যারা কিন্তু কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেট জুসগুলো প্রচুর মাত্রায় খাচ্ছে, তো ডেইলি শরীরে আপনার ইউরিক অ্যাসিড মানে পিউরিন আপনার প্রচুর হচ্ছে, তো আপনার সেখানে ফর্মেশন মানে প্রসেসটাও খুব বেশি হচ্ছে, ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে। এবার কিডনি যখন ঠিকঠাক আপনার ফিল্টার করতে পারবে তাহলে আপনার শরীর থেকে ইউরিন তো মানে ইউরিক অ্যাসিড তো বেরিয়ে যাচ্ছে। এবার কোথাও না কোথাও কোনো না কোনো কারণের জন্য আপনার ইউরিক অ্যাসিড সেই লেভেল, কিডনি সেই লেভেলে ফাংশন করছে না বা কাজ করতে পারছে না, ফ্লাশ
আউট করতে পারছি না। তো আলটিমেটলি এই ইউরিক অ্যাসিডটা আমাদের জয়েন্টসে গিয়ে জমছে, না হলে আমাদের কিডনিতে ভিতরে গিয়ে সে জমছে আর আলটিমেটলি কিডনির স্টোন ফর্ম করছে। তো প্রধান কারণ হচ্ছে আমাদের খানপান। খানপান হচ্ছে সব থেকে বড় কারণ, যেখানে রেড মিট আমরা প্রচুর মাত্রায় যখন খাই সেখান থেকে আমাদের শরীর কিন্তু পিউরিন পায়। তারপর হচ্ছে ওবেসিটি একটা কারণ রয়েছে, তারপর কিছু মেডিকেশন রয়েছে, তার জন্য কিছু কারণের জন্য আমাদের শরীরে এই প্রবলেমটা হতে পারে। তো এইসব কিছু কারণ রয়েছে যার জন্য আমরা দেখি পেশেন্ট আমাদের ইউরিক অ্যাসিড প্রচুর মাত্রায় তৈরি হয়। আচ্ছা, মানে মোটামুটি যেটা